মাত্র 2 স্লাইডেই কানেক্টরস A to Z খতম। হ্যাঁ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে শেখাবো একটি মাত্র ক্লাসে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। কানেক্টরস নিয়ে তোমাদের অনেকের ভয়, সো আজকে থেকে আর ভয় থাকবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে শেখাবো এবং মাত্র 9টা রুলের মাধ্যমে তোমাদের প্রত্যেকটা কানেক্টরস ইজিলি বুঝিয়ে দিব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখিও, কারণ আমি তোমাদেরকে এগুলো শিখিয়ে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো সলভ করাবো। আসো আমরা শুরু করে দেই। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, জাস্ট প্রথম 5টা ব্যবহার তোমাদেরকে দেখাবো। এই 5টা ব্যবহার জানলে তোমরা 60% খতম করে ফেলবা। সো 5টা একটু তোমাদেরকে দেখাচ্ছি। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। এই 5টা জিনিস জানলেই তোমার 60% অ্যান্সার অটো পারবা। সো আমি একটা একটা করে বোঝানোর চেষ্টা করি। দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে বেশি তোমাদের যেটা আসে সেটা হলো যখন আমরা একাধিক ব্যক্তি অথবা বিষয় অথবা একাধিক কাজ মানে ক্রিয়া মানে ভার্বকে আমরা একসাথে সংযুক্ত করতে চাই, তখন আমরা অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ, অ্যান্ড, নট অনলি, বাট অলসো এগুলো আমরা ইউজ করে থাকি। আবার যখন একাধিক ব্যক্তিকে আলাদা, এইটা না ওইটা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, অনন্ত জলিল না বর্ষা, সাকিব খান না অপু বিশ্বাস, এই যে যখন আমরা কি করি এইভাবে যে আইদার সাকিব খান অর অপু বিশ্বাস, নাইদার সাকিব খান নর অপু বিশ্বাস, সাকিবও না অপুও না, এরকম একাধিক ব্যক্তিকে বিকল্প বুঝাই অথবা একাধিক সিদ্ধান্তকে আমরা বিকল্প হিসাবে বোঝাতে চাই, তখন আমরা আইদার অর, নাইদার নর অর অথবা আদারওয়াইজ ইউজ করি। তার মানে খেয়াল করে দেখো, সাকিব খান অ্যান্ড অপু বিশ্বাস দুইজনকে বুঝাচ্ছি, দ্যাট মিন্স অ্যান্ড হবে, ঠিক আছে। নট অনলি সাকিব খান বাট অলসো অপু বিশ্বাস, যে সাকিব খানই না অপু বিশ্বাসও, দ্যাট মিন্স হচ্ছে কি আমরা দুইজনকে রাখতেছি, সংযুক্ত করছি। আর এখানে সংযুক্ত করছি না, আমরা হচ্ছে বিকল্প, একটার বিকল্প কি আরেকটা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এরকম বিকল্প বোঝাই না। সো এইখানে আমরা কি বুঝাচ্ছি, এইখানে আমরা বুঝাচ্ছি যে বিকল্প, এটা হচ্ছে কি বিকল্প। সো এরপরে খেয়াল করে দেখো, দুটি বিষয়ের মধ্যে যদি বিরোধ, বিপরীত বা তুলনা বুঝাও, বিরোধ, কন্ট্রাস্ট, উল্টা, পল্টি, প্রথমটা এরকম পরেরটা আবার অন্যরকম। সে সৎ কিন্তু গরিব, তো সৎ এবং গরিব এই দুইটার মধ্যে কিন্তু বিপরীত আছে। সে ধনী কিন্তু অসুখী, আমরা জানি ধনীরা সাধারণত কি হয়, সুখী হয়, বাট সে হচ্ছে অসুখী। এরকম পল্টি মানে হচ্ছে দুইটা বিপরীত বুঝাবে, উল্টা বুঝাবে। তো সেক্ষেত্রে আমাদের কি হয়, বাট, ইয়েট, স্টিল, নেভারদালেস, হোয়ারএজ, হোয়াইল, অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি আমরা ইউজ করে থাকি। তার মানে যখন বিপরীত বুঝাবে তখন আমরা এগুলো ইউজ করে থাকি। এরপরে খেয়াল করে দেখো, সবচেয়ে বেশি তোমরা যেটা সহজভাবে বুঝো, সবচেয়ে বেশি সহজে আনসার করো যেটা, সেটা হচ্ছে সো, দেয়ারফোর, ঠিক আছে, সুতরাং, ঠিক আছে। সো তাই বা সুতরাং, দেয়ারফোর, হেন্স, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট। হ্যাঁ, কোনো একটা রেজাল্ট অথবা হচ্ছে সুতরাং বা ফলাফল, মানে আমরা যখন কোনো বক্তব্য থেকে বা কোনো একটা সেন্টেন্সে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি, আমরা কোনো ফলাফল পাই, সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি। কি ইউজ করি? সো, হ্যান্স, দেয়ারফোর, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট। এরপরে খেয়াল করে দেখো, কারণ বুঝাতে খুবই খুবই মানে ইম্পর্টেন্ট একটা কানেক্টরস। এখানে আমি 5টা বললাম না, এই 5টা পারলেই তুমি ভাই 60% খতম 60%। সো খেয়াল করে দেখো, এখানে কারণ বুঝাতে আমরা কাকে বসাই বা কাদেরকে ইউজ করি একটু খেয়াল করে দেখো। কারণ বুঝাতে আমরা বিকজ, সিন্স, অ্যাজ, সাধারণত এই 3টা সবচেয়ে বেশি ইউজ হয়। এছাড়া আমাদের মনে রাখতে হবে বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, মনে রাখবা। এই বিকজ, সিন্স, অ্যাজ এদের পরে তুমি সাবজেক্ট ভার্ব বসাবা, এরপরে অবশ্যই সাবজেক্ট ভার্ব থাকতে হবে। এখানে কারণ অর্থে, যেহেতু অর্থে এই 3টা ব্যবহার করা হয় এবং সেইখানে মনে রাখতে হবে এদের পরে সাবজেক্ট ভার্ব থাকে। বাট এই যে বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, এগুলো হচ্ছে কারণে এবং এরপরে সাবজেক্ট ভার্ব হয় না, এদের পরে কোনো সাবজেক্ট ভার্ব হয় না, এখানে ফ্রেজ হয়, নাউন বা নাউন ফ্রেজ হয়, ঠিক আছে, বা অন্য কোনো ফ্রেজ হয়। দ্যাট মিন্স মনে রাখতে হবে এই দুইটার পার্থক্য হচ্ছে বিকজ, সিন্স, অ্যাজ এগুলোর পরে সাবজেক্ট ভার্ব থাকে আর এগুলোর পরে সাবজেক্ট ভার্ব থাকে না, এগুলোর পরে তোমার ফ্রেজ হয়। কি হয়? ফ্রেজ হয়। সবাইকে কি বুঝাতে পেরেছি? আশা করি আমি প্রত্যেককে বুঝাতে পেরেছি। ওকে, আচ্ছা, এখন কথা হলো যে ভাইয়া আমাদের পরবর্তী বা 5 নাম্বার যেটা, সেটা হলো বাস্তবতা, সত্যি কথা, মানে যেটা আমাদের মানতেই হবে, যেটা আমাদের ঘটে এবং এটার কোনো মানে মিথ্যা না, এটা যা আছে তাই। সো এরকম সত্য কথা বা বাস্তব কথা বুঝালে রিয়েলি
অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স। সো আমরা বেশি ইউজ করি ইনফ্যাক্টটাকে, ইনফ্যাক্ট আমরা বেশি ইউজ করি এবং এটাই বেশি আসে। সো বাস্তবতা বা বাস্তব কথা, সত্য কথা, খাঁটি কথা এরকম বুঝালে আমাদের রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স। এই 5টা জিনিস তোমাদের মাথায় ঢুকছে কিনা বলো? 9টা জিনিস মাথায় ঢুকতে হবে, কানেক্টর শেষ। 5টা অলরেডি আমি আবার একটু তোমাদেরকে রিভিশন দেওয়াচ্ছি। সমজাতীয় যুক্ত করতে অ্যান্ড নট অনলি বাট অলসো অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো বসে। বিকল্প বুঝাতে আইদার অর, নাইদার নর, অর এগুলা আমাদের আদারওয়াইজ বসে। আর যদি বিপরীত বুঝায়, বিপরীত বুঝালে, বিরোধ বুঝালে বাট, নেভার দ্য লেজ, স্টিল, ওয়ারেজ এগুলো আমি বিস্তারিত পড়াবো এখন, সমস্যা নেই, জাস্ট মাথায় রাখতে বললাম। তৃতীয়ত আমরা পড়লাম যে ফলাফল বা সিদ্ধান্ত বুঝালে সো বসে। অ্যান্ড দেন পরবর্তীতে কারণ বুঝালে, কারণ বুঝালে আমাদের বিকজ, সিন্স, অ্যাজ বসে, অথবা বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ এগুলো বসে। অ্যান্ড বাস্তবতা বুঝালে কি রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, অফকোর্স এগুলো বসে। তাহলে প্রথম স্লাইড সবার ডান কিনা? 2টা স্লাইড পড়া বলছিলাম, প্রথম স্লাইড ডান। আসো এবার দ্বিতীয় স্লাইড, এই 4টা ব্যবহার জানলে তোমার বাকি 40% ডান। এইটা সবচেয়ে বেশি আসে, পরবর্তীতে এটা সবচেয়ে বেশি আসে। এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে হু বসে। মানে ধরো শূন্যস্থান আছে, ভার্ব আছে, এরপরে কোনো একটা ব্যক্তি আছে, সেক্ষেত্রে আমাদের হু বসবে। কি বসবে? হু বসবে। আর যদি সাবজেক্ট ভার্ব ঠিক থাকে, মানে অবজেক্ট দরকার হয়, তখন হুম বসে। যদি খুব এটা কম আসে, এটা খুবই কম আসে। এরপর দেখো মালিকানা বুঝাতে হুজ পেন ইজ দিস, এটা কার কলম, মালিকানা বুঝায়। এই গাড়িটা কার, এটাও কম আসে। হুইস এটা বেশি আসে। বস্তু বা প্রাণী, বস্তু, প্রাণী বা পুরা ক্লসকে বুঝাতে আমাদের কি হয়? হুইচ হয়। আর এই দ্যাট, এই বেটা ব্যক্তি বস্তু 2টার ক্ষেত্রে বসে। তবে সবচেয়ে বেশি আসে হচ্ছে বর্ণনা বুঝাতে। যেমন উই নো দ্যাট, আমরা বলি না উই নো দ্যাট, আমরা জানি যে, আমরা জানি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এই যে দ্যাট, যে অর্থে বর্ণনা বুঝাতে, যে অর্থে সবচেয়ে বেশি এই দ্যাট ইউজ আমরা এসেছে দেখেছি, এই দ্যাটের ইউজটা বেশি এসেছে, বুঝাতে পেরেছি, এটা সবচেয়ে বেশি আসে। এরপর দেখো ওয়্যার, জায়গা বুঝালে হোয়ার, ওয়েন এটা সবচেয়ে বেশি আসে, ওয়েন সময় বুঝালে, আর কারণ বুঝালে কি ওয়াই। সো এগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা কি সবাই জানি। তাহলে এই যে রিলেটিভ প্রোনাউনের মধ্যে জাস্ট 3টা ব্যবহার সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে হুর ব্যবহার, তারপর হচ্ছে ওয়েনের ব্যবহার, দ্যাটের ব্যবহার, হুইস এটাও আসে। 4টা, এই 8টার মধ্যে সবচেয়ে বেশি 4টা আসে। এই 4টা আমাদের ভালোভাবে পড়তে হবে। সো 3টা বেশি আসে, হু, দ্যাট, ওয়েন। এছাড়া হুইসটাও আসে, এছাড়া হুইসটাও আসে, বাট আমরা সবগুলো জানবো। তাহলে 1 নাম্বার ডান। আর থাকে কয়টা? 3টা। এই 3টা আমাদের জানতে হবে। আসো উদাহরণ, ধারাবাহিকতা বা যুক্ত করতে বা অবশেষে বা সবশেষে বুঝাতে এগুলা বসে। যেমন মনে রাখবা, আমরা সবাই জানি যদি একটা উদাহরণ থাকে আমরা কি বলি? একটা উদাহরণ থাকলে কি? ফর এক্সাম্পল, অথবা ফর ইনস্টেন্স, সাচ এজ, লাইক, নেমলি, দ্যাট ইজ টু সে। একটা উদাহরণ থাকলে, ধরো তুমি বললা সে ভালো, যেমন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটাই বললা, সে ভালো, একটা উদাহরণ দিলা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাট তুমি যদি বলো সে ভালো, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বারে সে মানুষের সাথে ভালো ব্যবহার করে, সে পড়াশোনায় ফাঁকি দেয় না, 3টা বললা। তার মানে তুমি প্রথমে সে ভালো লিখলা, এবার ফার্স্টলি কেন ভালো, নাম্বার 1। যদি একটাই থাকে তুমি শুধু কি লিখবা? ফর এক্সাম্পল, যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাট যদি একাধিক থাকে তখন তুমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এভাবে ইউজ করবা। যে ফার্স্টলি সে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেকেন্ডলি মানুষের সাথে ভালো ব্যবহার করে, থার্ডলি সে হচ্ছে ফাঁকিবাজি করে না, ঠিক আছে, ফোর্থলি সেই স্কুলে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। তাহলে তুমি ফোর্থলি অথবা ফাইনালি, তাহলে 4টা আছে, তুমি ফাইনালি বলে দিলা, ফাইনালি, লাস্টলি এগুলো বলতে পারো। তাহলে এটা দ্বারা কি বুঝালাম? যখন এরকম উদাহরণ আসবে বা ধারাবাহিকতা বুঝাবে, যদি একটাই থাকে তুমি ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স এগুলো ইউজ করবা। বাট যদি একাধিক থাকে, একটার পর একটা, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি বসাবা। এখন আসো তোমাদেরকে কিছু সমার্থক শব্দ বুঝাই। যে সেকেন্ডলি যদি এছাড়া, এর বেশি কিছু এরকম বুঝায়, তখন তুমি চাইলে মোর ওভার, অথবা বিসাইডস, অথবা ইন এডিশন, ফার্দার মোর, অথবা ইন এডিশন টু ব্যবহার করতে পারো। তুমি সেকেন্ডলি যখন ধারাবাহিক থাকবে তখন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। বাট তুমি চাইলে যদি থাকে 2টা, তুমি বলতে পারো মোর ওভার। তুমি এভাবে বলতে পারো যে ধরো হচ্ছে তুমি প্রথম বললা এরকম যে ফার্স্টলি সে হচ্ছে কি করে, সে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবার মোর ওভার এছাড়াও সে মানুষের সাথে ভালো ব্যবহার করে, তুমি চাইলে মোর ওভার লিখতে পারো, অথবা বিসাইডস এটা ছাড়াও তুমি বিসাইডস দিয়ে অ্যান্সার করতে পারো, নাম্বার কিন্তু পাবা। তুমি মোর ওভার না লিখে তুমি বিসাইডস লিখো, অথবা তুমি ইন এডিশন লিখো, অথবা তুমি ফার্দার মোর লিখতে পারবা। অথবা এটা লেখার পরে তুমি চাইলে কি থার্ডলি না লিখে তুমি দেন, অথবা অ্যাগেইন, অ্যাগেইন
অ্যাগেন লিখে অথবা দেন লিখে তুমি বলতে পারো সে পড়াশোনা ফাঁকি দেয় না। অ্যাগেন লিখলাম। এবার তুমি ফাইনালি না লিখে তুমি অ্যাট দ্য এন্ড অথবা লাস্ট, অ্যাট লাস্ট অথবা অ্যাট লেংথ, ফাইনালি, লাস্ট এগুলো লিখতে পারো। বুঝাতে পেরেছি? খুব ইজিলি চিন্তা করো। এটা অনেকে অনেক কঠিনভাবে শেখায়, আমি খুব সহজভাবে চিন্তা করি যে ভাই একটা থাকলে ফর এক্সাম্পল মাইরা দিবা শেষ। বাট একাধিক যখন থাকবে তুমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ভাবে ইউজ করো। অথবা তুমি সেকেন্ডলি লিখলা না, তুমি মোর ওভার লিখো, অথবা বিসাইডস লিখো, অথবা ইন এডিশন লিখো। বুঝছো? অ্যান্সার পাবা, তুমি নাম্বার পাবা ভাই, নো টেনশন। তোমরা কঠিনভাবে শিখো। আমি দেখছি কানেক্টার্স রুল পড়াইতে পড়াইতে জীবন শেষ করে দিছে, কিন্তু অ্যান্সার করতে পারো না। তোমরা নিয়ম বুঝো, পরীক্ষা অ্যান্সার করতে পারো না। আমি তোমাদেরকে কথা দিলাম যে আমি আজকে ক্লাসের পরে এগুলো বুঝানোর পরে তোমাদেরকে কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, ইনশাল্লাহ তুমি পারবা। শেষ পর্যন্ত ক্লাস করো, কানেক্টার্সের আর কোনো ক্লাস করা লাগবে না, এটা খতম। তোমার এই এক ক্লাসই কানেক্টার্স খতম ইনশাল্লাহ। এরপরে খেয়াল করে দেখো, আমরা যদি পরবর্তীতে চলে যাই, অলরেডি দুইটা শেষ, আর দুইটা আছে। একটা হচ্ছে যাই হোক বা তবে, এরকম বুঝালে আমরা হাউএভার অথবা হচ্ছে এনিওয়ে অথবা আলটিমেটলি, আমরা বলি এনিওয়ে যাওয়ার হয়েছে, হাউএভার যাওয়ার হয়েছে, যাই হোক যা হয়েছে, এরকম আমরা বলি। অ্যান্ড দেন লাস্ট আমরা এইটার কন্ডিশনাল ব্যবহার জানি। কন্ডিশনাল হচ্ছে ইফ দিয়ে আমরা ব্যবহার করে থাকি। সো ইফ মানি যদি, আর ইফ নট মানি যদি না। ইফ নট ব্যবহার না করে আমরা আনলেস ব্যবহার করতে পারি। এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। ইফ মানি যদি, আর ইফ নট মানি যদি না। আর যদি নার পরিবর্তে আমরা কি আনলেস বলতে পারি, একই ব্যবহার। সো তোমরা কমপ্লিটিং সেন্টেন্স অথবা তোমরা রাইট ফর্ম অফ ভার্বে পড়েছো। ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরে ফিউচার ইনডিফিনিট পড়ছো না? ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে ফিউচার ইনডিফিনিট, পরে ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয় সাবজেক্ট প্লাস উড কুড মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। আর ইফের পরে যদি পাস্ট পারফেক্ট হয় সাবজেক্ট প্লাস উড কুড হ্যাভ, এরপরে ভার্বের বি3 ফর্ম। সাবজেক্ট প্লাস উড কুড মাইট, এরপরে হ্যাভ প্লাস কি বি3। তোমরা এটা পড়ে আসছো। সো এখানে তোমরা নিয়ম জানো। সো আমি এইখানে 9টা দেখালাম, আমি 9টা এনাফ। এই 9টাই পড়ালাম, 9টা এনাফ, এর বাইরে তোমার পড়া লাগবে না ইনশাআল্লাহ। তোমার কানেক্টর শেষ। আসো খেয়াল করে দেখি, এখন আমি বিস্তারিত পড়াবো। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি জানি তোমরা অনেকক্ষণ ধরে ভাবলা যে তোমাকে জাস্ট 2টা স্লাইড বুঝিয়ে দিলাম, তুমি অ্যান্সার পারবা না। তুমি হ্যাঁ অ্যান্সার পারবা সহজে এগুলো মাথায় রাখলে, বাট আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাবো। বিগত বছরের বোর্ড প্রশ্ন দেখো, সবগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন। সো আমি তোমাদেরকে এখন প্রমাণ দেখাবো যে কিভাবে আসছে। দেখো, আমরা জানি অ্যান্ড হচ্ছে কি দুইটাকে যুক্ত করে। যেমন দেখো, শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স অ্যান্ড অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স। দুইটা সমজাতীয় জিনিস একসাথে যুক্ত করছে, তার মানে কি হবে? অ্যান্ড হবে। সে সিনিয়রের প্রতি শ্রদ্ধাশীল এবং সে হচ্ছে জুনিয়রদের প্রতি কি স্নেহশীল। তার মানে দুইটা সমজাতীয় জিনিস, তাহলে অ্যান্ড হবে। এবং এটা আসছে কি ঢাকা বোর্ড 2025-এ, রাজশাহী বোর্ড 2017-এ। এবার দেখো, ভিটামিনস অ্যান্ড মিনারেল সল্টস প্রোটেক্ট আস ফ্রম সেভারাল ডিজিজ অ্যান্ড কিপ আস ফিট ফর ওয়ার্ক। তাহলে এখানে দেখো, এখানে প্রোটেক্ট আস ফ্রম সেভারাল ডিজিজ, আবার এখানে বলছে কিপ আস ফিট ফর ওয়ার্ক। দ্যাট মিনস দুইটাকে কি করছে? সংযুক্ত করেছে, অ্যান্ড হবে। এরপরে খেয়াল করতে, ইট ক্যান নট বি রিকভার্ড, ইট মে কজ সিরিয়াস হেলথ প্রবলেম। তাহলে দেখো, এটা কি রিকভার করা যাবে না, ইট মে কজ সিরিয়াস, দুইটা জিনিসকে কি করেছে? যুক্ত করেছে। দুইটা বিষয়কে অথবা দুইটা ক্লজকে কি করেছে? যুক্ত করেছে। এরপরে খেয়াল করে দেখো, মোর ওভার আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইলিগাল কানেকশন। তাহলে দেখো, আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন এবং ইলিগাল কানেকশন দুইটাকে যুক্ত করেছে। যেমন আমরা বলি না কলম এবং খাতা, তাহলে কলম এবং খাতা দুইটা যুক্ত করেছে। ঠিক তেমনি আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইলিগাল কানেকশন দুইটাকে যুক্ত করেছে, অ্যান্ড হয়েছে। এরপরে খেয়াল করে দেখো, এ গ্রেট নাম্বার অফ পিপল আর পুয়ার অ্যান্ড ইলিটারেট। তারা অশিক্ষিত এবং গরিব। তাহলে অশিক্ষিত এবং গরিব দুইটা শ্রেণীকে কি করেছে? যুক্ত করেছে। দুইটা অ্যাডজেক্টিভকে কি করেছে? যুক্ত করেছে। শেষ। এরপরে খেয়াল করে দেখো, আ ইয়াং ম্যান হু আইডলস অ্যাওয়ে হিজ টাইম বিকামস এ বার্ডেন টু দ্য ফ্যামিলি। সে বার্ডেন, তার মানে হচ্ছে সে তার ফ্যামিলির জন্য অভিশাপ, অ্যান্ড দ্য সোসাইটি, সোসাইটির জন্য। পরিবার এবং সোসাইটি, দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি দুইটাকে কি করেছে? যুক্ত করেছে। পরিবার এবং সমাজ এই দুটাকে যুক্ত করেছে, জন্য কি হয়েছে? অ্যান্ড হয়েছে। এরপরে দেখো, তোমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দো ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, ইট ইজ গুড ফর হেলথ। এটা স্বাস্থ্যের জন্য ভালো, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। ওই যে বললাম না, বোথ দুইটা বুঝালে, যেমন বোথ রহিম অ্যান্ড করিম, বোথ অনন্ত জলিল অ্যান্ড বর্ষা, বোথ সাকিব খান অ্যান্ড অপু বিশ্বাস, উভয় বুঝাচ্ছে। তাহলে বোথ থাকলে কি হয়? অ্যান্ড হয়। তাহলে বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, বোথ অ্যান্ড। এরপরে দেখো, আমি তোমাদের যদি দেখাই পরবর্তীতে কি বলেছে, যেমন হুইচ ক্রিয়েটস নট অনলি, নট অনলি থাকলে বাট অলসো বসবে, নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং বাট অলসো ডেস্ট্রয় সোশ্যাল পিস। তার মানে হচ্ছে কি নট অনলির সাথে কি বাট অলসো বসেছে। এরপর দেখো, এ টিচার ইজ নট অনলি এ গাইড, সে শুধু একজন গাইডই না, বাট অলসো পায়োনিয়ার। আবার দেখো, দে গেভ আস নট অনলি ফুড বাট অলসো অক্সিজেন, তারা শুধু খাবারই দেয় না, তারা অক্সিজেনও দেয়। এরপরে খেয়াল করে দেখো, চিলড্রেন ক্যান নাইদার স্লিপ নর রিড, এই যে তারা না ঘুমায় না পড়ে, তার মানে কোনোটাই না, বিকল্প কোনোটাই না, এইটাও না ওইটাও না, এ হয় এইটা নাইলে ওইটা। ঠিক আছে।
অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করো, বাট দিস ডিসিশন ওট নট টু বি আনজাস্ট অর হার্মফুল। এই যে হয় আনজাস্ট অথবা হার্মফুল, অন্যায় অথবা হচ্ছে ক্ষতিকর, তার মানে দুইটা বিকল্প বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে কি অর হয়। সো বুঝতে পেরেছো যে এইখানে বিকল্প বুঝালে এগুলো হয়, আর যদি দুইটাকে সমজাতীয় জিনিসকে সংযুক্ত করো তাহলে অ্যান্ড হয়। একবার বেসিক জিনিস এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমাদের বোর্ডের প্রশ্ন। আসো 2 নম্বরে চলে যাই আমরা, বিপরীতমুখী বুঝালে। সো বিপরীতমুখী বুঝালে সাধারণত আমাদের এই জিনিসগুলো হয়, বাট, নেভারথেলেস, ওয়্যারএজ, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি। আর দো অলদো এটা বিপরীত বুঝায়, বাট এইখানে কোন একটা প্রেক্ষাপট থাকে। আমি তোমাদেরকে এখন উদাহরণের মাধ্যমে বুঝাবো। আসো, এই দুইটা সবচেয়ে বেশি আসে, বাট এবং হচ্ছে দো অলদো। এর মধ্যে সবচেয়ে বেশি আসে বাট এবং দো অলদো, এবং দুইটাই হচ্ছে কি বিপরীতমুখী বা পল্টিবাজি শেখায় আমাদেরকে। আসো দেখাই তোমাদেরকে, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, সব বোর্ডের প্রশ্ন, আমি তোমাদেরকে যেগুলো করাচ্ছি সব বোর্ডের প্রশ্ন। খেয়াল করে দেখো, শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার বাট স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল। সে নীতিতে অটল, সিম্পল ইন বিহেভিয়ার, আচরণে খুব সরল। তাহলে সরল আর হচ্ছে অটল দুইটা কি বিপরীতমুখী শব্দ, দুইটা বিপরীতমুখী বৈশিষ্ট্য। নরম এবং গরম, ধরো সে হচ্ছে কি নরম, ব্যবহারে নরম, কিন্তু গরম কি নীতিতে গরম, তার মানে কি দুইটা কি বিপরীতমুখী, পল্টি। এখানে ছিল একরকম, ওই গেছে আরেক রকম, চোখ পল্টি নিছে, তার মানে বাট। আবার খেয়াল করে দেখো, দেয়ার আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, আবার দেখো দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস বাট উই আর নট কনসাস অফ ইট। তারা আমার ভালো বন্ধু, নট কনসাস, পল্টি নিয়েছে, নেগেটিভ চলে আসছে, ভালো বন্ধু, কিন্তু এখানে আবার দেখো কি আছে, আর নট কনসাস, দ্যাট মিনস এটা কি নেগেটিভ, তার মানে এখানে আমাদের কি হবে, বাট হবে। মর্নিং ওয়াক কস্ট নাথিং বাট, আমরা জানি নাথিং এর সাথে বাট বসে। এবার দেখো, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো, আমরা জানি দুঃখের কাহিনী, দুঃখের কাহিনী বুঝালে কি হয়, বাট হয়। তার মানে আগে কিছু পজিটিভ ছিল, যে গাছপালা আমাদের জন্য কি অনেক অনেক হেল্পফুল, কিন্তু এই যে কিন্তু বাট ইজ এ ম্যাটার অফ সরো, এখানে আবার বিপরীতমুখী অথবা নেগেটিভ কথা চলে আসছে। এরপর দেখো, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ ছোট দেশ, বাট ইট হ্যাজ আ লার্জ পপুলেশন। ছোট কিন্তু অনেক মানুষ, তার মানে কি বিপরীতমুখী। সহজ হিসাব ভাই, একবার ঠান্ডা মাথায় চিন্তা করো, এগুলো খুবই ইজি, বাট আমরা আসলে ভালোভাবে বুঝতে চাই না। এরপর দেখো, বাট ওয়ান ক্যান নট হ্যাভ ওয়ানস ওন ওয়ে অল টাইম, তার মানে এর আগে কি পজিটিভ একটা লাইন ছিল, এখন নেগেটিভ হয়ে গেছে, তার মানে পজিটিভ ছিল, হ্যাঁ বোধক ছিল, হয়ে গেছে না বোধক, তার মানে এটা কি নেগেটিভ, আমাদের বাট নিয়ে আসতে হবে। এবার আসো তোমাদেরকে একটু দো অলদের বিষয়টা বুঝাই। দেখো, দোর ক্ষেত্রে মনে রাখতে হবে, সত্ত্বেও মানে হি ইজ মেরিটোরিয়াস, সে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও শি নেভার টেক্স প্রাইড ইন হার ম্যারিট। ঠিক আছে, সে অনেক ভালো ছাত্র হওয়া সত্ত্বেও সে কখনো গর্ববোধ করে না, তার মানে হচ্ছে কি এটা থাকা সত্ত্বেও এটা করে না, তার মানে এইখানে যে বিষয়টা আসবে এটার উপর ডিপেন্ড করে এটা নেগেটিভ হবে। তা সে মেরিট, তার মেরিট আছে, তার মানে মেরিট নিয়ে এটা করার কথা কিন্তু করে না, তার মানে কি এখানে তুমি বলতে পারো না বাট শি ইজ মেরিটিয়াস শি নেভার টেক্স প্রাইড ইন মেরিট, না, এখানে বাট ইউজ করবেন। দো এবং বাটের মধ্যে হালকা একটু পার্থক্য আছে, দুইটাই নেগেটিভ। দেখো দুইটাই কি নেগেটিভ, এটা নেগেটিভ, কিন্তু এটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ, কিন্তু এইটার উপরে ডিপেন্ড করে এই ওয়ার্ডটা বা এই সেন্টেন্সটা থাকবে, এটা মেরিটিয়াস মানে মেরিটের সাথে সম্পর্কযুক্ত। আবার দেখো, এ ফ্লাড ইজ কনসিডার টু বি এ ন্যাচারাল ক্যালামিটি, এই যে ফ্লাড এটা হচ্ছে একটা কি প্রাকৃতিক দুর্যোগ, ইট ইজ নো ডাউট আ ব্লেসিং ফর দ্য পিপল। ঠিক আছে, তাইলে খেয়াল করে দেখো, এইখানে বলেছে এটা একটা প্রাকৃতিক কি বিপর্যয়, আর এখানে বলেছে আ ব্লেসিং ফর দ্য পিপল, এটা আবার উল্টা কথা। এবং এই যে ন্যাচারাল ক্যালামিটি হিসাবে এটার উপর ডিপেন্ড করে এটা সেম কথা, মানে এটা সত্ত্বেও এটা সত্য, এটা মেরিটিয়াস সত্য মেরিট, আবার হচ্ছে এইটা ন্যাচারাল ক্যালামিটি সত্য, এটা ব্লেসিং, উল্টা কিন্তু একই সম্পর্কযুক্ত, এই জন্য দো বলতে হয়। আবার দেখো, ইট প্রোভাইড দ্য ইউজার্স উইথ ভ্যারিয়াস ইনফরমেশন, অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাস। সো খেয়াল করে দেখো, ইট প্রোভাইডস দ্য ইউজার্স ভ্যারিয়াস ইনফরমেশন, এই ইনফরমেশন প্রোভাইড করা সত্ত্বেও বা সরবরাহ করা সত্ত্বেও নট ইউজ করে না পজিটিভ পারপাস, তাহলে এই জিনিসটার উপরে এটা ডিপেন্ড, সেম জিনিস বাট বিপরীতমুখী। এইখানে দেখো, এখানে কিন্তু দুইটা সেম জিনিস না, একটা হচ্ছে বিহেভিয়ার, এটা হচ্ছে স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, দুইটা কিন্তু আলাদা। আর এখানে দেখো, মেরিট থেকে মেরিটোরিয়াস, ক্যালামিটি হচ্ছে ব্লেসিং, ফ্লাড এটা আবার ব্লেসিং। আবার এখানে দেখো, এখানে ইনফরমেশনগুলো যেটা হচ্ছে কি হচ্ছে ইনফরমেশনগুলো দেয়, প্রোভাইড করে, কিন্তু এটা মানে সেগুলো পজিটিভ পারপাসে ইউজ করে না, এটা থাকা সত্ত্বেও সেটা করে না, এটা করা সত্ত্বেও সে পায় না। ঠিক আছে, আমরা বলি না যে দো হি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে, হি ক্যান নট শাইন ইন লাইফ, কারণ এটা করা সত্ত্বেও সেটা পারে না। নেগেটিভ, দুইটাই কিন্তু নেগেটিভ, বাট এটার সাথে এটা
সম্পর্কযুক্ত থাকবে। আবার দেখো বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, ইট হ্যাজ হিউজ পপুলেশন। এখন খেয়াল করে দেখো, যদি তুমি এইখানে বাট ইউজ করো তাহলে কি হয়, বাট বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি না, দো বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি। কিন্তু বাট কখন ইউজ করতে পারবে, যদি এটা থাকতো, এটা যে বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি বাট যদি মাঝখানে থাকতো, আরো সহজভাবে বুঝিয়ে দিই, যদি মাঝখানে থাকতো, দেখো এই যে সেম কোয়েশ্চেনটা, কখন বাট হবে কখন দো অলদো হবে, খুব ইজিলি বুঝতে পারছো। এক কথা হচ্ছে সম্পর্কযুক্ত থাকলে দো অলদো হবে। আরো সহজভাবে যদি বলি, বাট হচ্ছে মাঝখানে বসে, দেখো দেখো সেম জিনিস। আমি এই জন্য দুইটা কোয়েশ্চেনই তোমাদেরকে রেখেছি, একটা এসেছে চিটং বোর্ড 2020-এ, আর একটা হচ্ছে যশোর বোর্ড 2016-তে। বুঝতে পেরেছ? এরপর দেখো, দো ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। তুমি দেখো এই যে এক্সারসাইজের সাথে সম্পর্কযুক্ত, সম্পর্কযুক্ত, তাহলে ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ। যদিও এটা খুব সহজ, কিন্তু এটা অনেক উপকারী। আমরা বলি না এই জিনিসটার দাম অনেক কম, কিন্তু এটা অনেক কাজে লাগে। ঠিক আছে, এবার দেখো, অলদো দে গ্লিটার ফর সাম টাইম, এটা অল্প অল্প সময়ের জন্য কি জল জল করে, দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান, কিন্তু এটা পরবর্তীতে বিবর্ণ হয়ে যায়। তার মানে হচ্ছে একই জিনিস বাট উল্টা, অল্প কিছুর জন্য জল জল করা সত্ত্বেও এটা আবার লং রানে কি হারিয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। বুঝতে পেরেছো? আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি এই দুইটা জিনিস। এরপরে দেখো, ওই যে বললাম বিপরীতমুখী বুঝালে আরো কয়েকটা বসে, যেমন অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এগুলা বসে প্রক্ষান্তরে, এগুলোর ক্ষেত্রে যেমন অন দ্য কন্ট্রারি সাম অফ দ্য স্টুডেন্টস ক্যান নট এফোর্ড টু বাই ইট। তার মানে আগে পজিটিভ কথা থাকবে, আগে পজিটিভ থাকবে, ওই যে বলে ছেলে 100% ভালো, অন দ্য কন্ট্রারি ছেলে রাত জেগে সারা রাত চ্যাটিং ফেটিং করে, তাই না? অন্যদিকে উল্টে নিছে, প্রথম বলছে কি ছেলে সব দিক দিয়ে ভালো, পজিটিভ বলেছে, অন দ্য কন্ট্রারি পক্ষান্তরে ছেলেটা সারা রাত জেগে চ্যাটিং ফেটিং করে। কি হয়ে গেল, বিপরীতমুখী সম্পর্ক হয়ে গেল। তো এখানে বাট দিতে পারো, অন দ্য কন্ট্রারি দিতে পারো, দেখো অন দ্য আদার হ্যান্ড দিতে পারো। ঠিক আছে, দ্য আরবান পিপল এনজয় এডুকেশন অ্যান্ড মেডিকেল ফ্যাসিলিটিস, তার মানে হচ্ছে যারা গ্রামের মানুষ তারা বেশি পায় না, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ওরা পায়। আমরা বলি না আমরা পাই না কিছু, অন্যদিকে বিশ্ব সভ্যতার সেই ডেভেলপড কান্ট্রিজগুলো সব পাচ্ছে, এরকম বলি না, আফসোস বলি না। আর তোমরা তো তোমাদের ফ্যামিলিতে বলো, হ্যাঁ আমাকে এটা দেন না, ও তো অন দ্য আদার হ্যান্ড ওরে তো সব দিচ্ছেন। বিশেষ করে দুই ভাই বোন যখন ঝগড়া লাগে, মানে বাপ মার সাথে, তখন বলে আব্বু তুমি তো আমাকে দাও না, অন্যদিকে ওরে দিয়ে সব ফাড়াই দিতেছো। ঠিক আছে, সো এগুলো আমরা বলি। হ্যাঁ, এবার দেখো আদারওয়াইজ এবং হচ্ছে আদারওয়াইজ, এগুলো আমরা কি দুইটার সাথে কি করতে, দুইটা জিনিস কন্ট্রাস্ট বা তুলনা বা বিপরীতমুখী কিছু বোঝাতে আমরা এগুলো ইউজ করে থাকি। সো এগুলো বোর্ডের প্রশ্ন খুব সহজেই তোমরা বুঝতে পারো। যেমন দেখো, সো উই অল শুড ডু সাম বেনেভোলেন্ট অ্যাক্টিভিটিস, আমাদের কিছু মহানুভব বা হচ্ছে ভালো কাজ করতে হবে বা কর্মকাণ্ড করতে হবে, আদারওয়াইজ উই উইল বি গিলটি টু দ্য নেশন, না হলে আমরা এটা করব। তার মানে হচ্ছে না হলে, অন্যদিকে, কন্ট্রারি, পক্ষান্তরে, এগুলো বুঝাতে আমাদের এগুলো ইউজ করতে হয়। সো আমরা আশা করি দ্বিতীয়টা বুঝতে পেরেছি। বা তৃতীয়টা, এটা তো আমরা ভাই ইজিলি, মানে যখন তুমি কানেক্টর সলভ করতে যাবা দেখবে যে সবই মনে হয় সো হয়ে যায়, সো সো হেন্স দেয়ার ফোর। ঠিক আছে, সো আসো আমরা একটু দেখি কোন কোন জিনিসগুলো হয়। অনেকগুলো এক্সাম্পল জাস্ট একটু রিডিং পড়ে যাচ্ছি, এগুলো এমনি পারবা। যেমন দ্যাটস হোয়াই, এই কারণে, এভরিওয়ান লাভস হার, আমরা বলি না সে অনেক ভালো, সে সত্যবাদী, এরকম বলে বলে এরপরে দ্যাটস হোয়াই এভরিওয়ান লাভস হার। অবশ্যই তোমাদেরকে আগে কিছু লেখা থাকবে, এটা তো জাস্ট আমি সেন্টেন্সটা লেখাচ্ছি। এরপর দেখো, সো উই শুড, শুড দেখলে আমরা কি দেই, সো দেই, এটা একটা টেকনিক। বা মডাল ভার্ব দেখলে সো উই ক্যান ডু দিস, আমরা মডাল ভার্ব দেখলে সো দেই। আবার দ্যাটস হোয়াই উই অল শুড বি, অথবা সো দিতে পারো। আবার দেখো, সো উই শুড পে প্রপার অ্যাটেনশন টু আওয়ার উইমেন, উই শুড প্ল্যান্ট, সো উই শুড মেক দে রান দাস, এইভাবে। অথবা দ্যাটস হোয়াই দে রান আফটার জবস অনলি, হ্যাঁ সো দিতে পারো। এগুলো সব সেম কাছাকাছি। অ্যাজ এ রেজাল্ট দিতে পারো, যেমন দে কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি, অ্যাজ এ রেজাল্ট ফরেস্ট ল্যান্ডস আর শ্রিঙ্কিং। অথবা তুমি লিখতে পারো যে ধাস এইভাবে, ধাস এইভাবে। অথবা তুমি লিখতে পারো যে দ্যাটস হোয়াই ফরেস্ট ল্যান্ডস আর শ্রিঙ্কিং, তুমি সো দিতে পারো, দ্যাটস হোয়াই দিতে, হেন্স দিতে পারো, দেয়ারফোর দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এক কথা এটা খুবই সহজ, যেগুলাতে দেখো, এই যে দেখো এখানে আমাদের কি আছে, উইল বি আছে, হ্যাভ টু আছে, শুড আছে। হ্যাঁ, আবার দেখো দ্যাটস ওয়াই ইটস কল্ড অ্যান আর্কিটেক্ট অফ এ নিউ সোসাইটি। আবার দেখো সো দেয়ার ক্যান বি, এই যে ক্যান আছে, মানে মডাল ভার্বগুলো থাকে। মডাল ভার্বগুলো থাকলে আমরা ইজিলি এইগুলো ইউজ করে থাকি। সো এটাতে আমি বেশি সময় নিলাম না, কারণ এটা আমরা খুব সহজে জানি যে কোনো ফলাফল বোঝাতে বা রেজাল্ট বোঝাতে, কোনো জিনিস আমরা সিদ্ধান্ত নিয়েছি এরকম বোঝাতে, বা সিদ্ধান্ত নিতে পারি এরকম বোঝাতে আমাদের সো এগুলা বসে। হ্যাঁ, এরপরে খেয়াল করে দেখো, কারণ বোঝাতে, এটা তো তোমাদেরকে বুঝাইছিলাম, কারণ বোঝাতে বিকজ, সিন্স, অ্যাজ বসে, সেক্ষেত্রে এদের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। আর বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, এগুলোর পরে ফ্রেজ বসবে, মানে এদের পরে সাবজেক্ট ভার্ব বসবে না। সো একটু খেয়াল করে দেখো, আমরা যদি দেখি
সিন্স, অ্যাজ, বিকজ যেটাই দাও, সিন্স দিতে পারো, বিকজ দিতে পারো, অ্যাজ দিতে পারো, যেটাই দাও কোনো সমস্যা নাই। বিকজ দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ, যেহেতু আমাদের শীতের অথবা হচ্ছে সকালের যেই বায়ু বা বাতাস এটা অনেক বেশি সতেজ থাকে, ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড ভাইব্রেশন ইট কেপস। তাই তুমি এখানে বিকজ দিতে পারো, এটা দিতে পারো, সিন্স দিতে পারো, অ্যাজ দিতে পারো, অথবা তুমি দেখো এই যে অ্যাজ দিতে পারো। এবার দেখো উই ক্যান নট ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, যে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না যে গাছ রোপণের যে গুরুত্বপূর্ণ অথবা যে গুরুত্ব সেটা আমরা কখনোই কি করতে পারি না, ডিনাই, অস্বীকার করতে পারি না। অ্যাজ আওয়ার লিভস অন আর্থ ডিরেক্টলি, অ্যাজ দিতে পারো, সিন্স দিতে পারো, বিকজ দিতে পারো, বিকজ আওয়ার লিভস, এখানে অ্যাজ দিতে পারো, বিকজ দিতে পারো, সিন্স দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে খেয়াল করে দেখো দে ওয়ান্ট টু থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট অ্যাজ দে লাইক, মতো, এই অ্যাজ এটা হচ্ছে মতো বোঝায়, অ্যাজ হচ্ছে কি, হ্যাঁ মতো বুঝিয়েছে। অথবা তুমি এটা বলতে পারো দে ওয়ান্ট টু থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট বিকজ দে লাইক, অথবা এখানে অথবা অ্যাজ দে লাইক। সো এরকম কোনো কিছুর মতো বুঝালে বা কারণ বুঝালে সেক্ষেত্রে আমরা অ্যাজটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। এরপর দেখো বিকজ অফ, এই যে দেখো বিকজ অফের পরে কোনো ভার্ব নাই, কিন্তু দেখো এখানে সিন্স, অ্যাজ, বিকজ এদের পরে ভার্ব আছে, এদের পরে কি আছে, ভার্ব আছে, এদের পরে কি আছে, এখানে দেখো ডিপেন্ড, এখানে ভার্ব আছে, এটা হচ্ছে কি ভার্ব। আবার দেখো এখানে লাইক, ভার্ব আছে, কিন্তু বিকজ অফের পরে ওই যে তোমাদের শুরুতে বলছিলাম এটা হচ্ছে কারণে, আর বিকজ হচ্ছে কারণ। তাহলে এখানে দেখো বিকজ অফ দ্য ইমপ্রুভমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি, এখানে কিন্তু কোনো ভার্ব নাই, তার মানে তুমি বিকজ দিতে পারবে না, তুমি সিন্স দিতে পারবে না, তুমি এখানে অ্যাজ দিতে পারবে না, তুমি এখানে কি, যেহেতু ভার্ব নাই তুমি বিকজ অফ দিবা, অথবা তুমি হচ্ছে ডিউ টু দিবা। আবার এখানে দেখো বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ, এখানে কিন্তু দেখো এই কমার আগে, কমার আগ পর্যন্ত কোনো ভার্ব আছে নাই, ক্লাইমেট চেঞ্জ এটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু এখানে কোনো ভার্ব নেই। এরপরে খেয়াল করে দেখো গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে বিকজ অফ ডিফরেস্টেশন, এখানে দেখো কোনো ভার্ব নেই, তার মানে যখন ভার্ব পাবা না তখন তুমি বিকজ অফ বসাবা, অথবা ডিউ টু বসাবা, অথবা ওয়িং টু বসাবা, তুমি এখানে সিন্স, অ্যাজ, বিকজ বসাতে পারবা না। আমি কি দুইটা পার্থক্য বুঝাইতে পারছি? সবাই একটু কমেন্টে জানাবা, সবাই একটু কমেন্টে জানাবা। আর ক্লাসটা কেমন লাগছে এইটাও সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যে তোমরা আসলে বুঝতে পারতেছো কিনা। আমি আবার বলতেছি, তোমরা কানেক্টরসের অনেক ক্লাস করেছো, অনেক কিছু দেখেছো, বাট আমি বিশ্বাস করি যদি এইভাবে তুমি পড়ে যাও, এভাবে তুমি প্র্যাকটিস করো, আমি তোমাদেরকে একটু পরে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, কথা দিচ্ছি তোমাদের এক ক্লাসেই কানেক্টরস ডান। ওকে, এবার আসো আমরা চলে যাই আমাদের পরবর্তী বাস্তব কথায়। ঠিক আছে, বাস্তব কথা, হ্যাঁ সত্য কথা, এরকম বুঝালে আমাদের কি হয়, রিয়েলি অথবা ইনফ্যাক্ট, আমরা বেশি ইনফ্যাক্ট ইউজ করি, অথবা ইনডিড, হ্যাঁ এগুলো যে কোনো একটা ইউজ করতে পারো, অ্যান্সার হবে অ্যাকচুয়ালি ইউজ করতে পারো। যেমন দেখো মোস্ট পিপল, ইভেন দ্য এডুকেটেড পিপল ডো নট হ্যাভ ক্লিন কনসেপশন অন দ্য প্রসেস অফ ব্লাড ডোনেশন, এটা সত্যি কথা। রক্তদান, এই রক্তদান নিয়ে অনেক এডুকেটেড মানুষও জানে না ভালোভাবে, এটা সত্য কথা কিনা, এটা সত্য কথা। তার মানে সত্য কথা হলে কি ইনফ্যাক্ট, অথবা অ্যাকচুয়ালি, অথবা ইনডিড, ট্রুলি দিতে পারো না, ট্রুলি এখানে লেখা নাই, তুমি দাও ট্রুলি দাও। এরপরে খেয়াল করে দেখো দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, দেখো ইনফ্যাক্ট মাস্ট বি ফর্মড ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড, যে অবশ্যই ছোটোবেলা থেকে, একবারে শৈশবকাল থেকে সত্য কথা বলার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এটা সত্য, এটা তো ইনফ্যাক্ট, এটা তো বাস্তব কথা। এরপরে খেয়াল করে দেখো আল্লাহ হেল্পস দ্য অনেস্ট পিপল, এটা তো সত্য কথা, আল্লাহ সৎ লোকদের কী করে, সহযোগিতা করে, এটা সত্য কথা, তার মানে কি ইনফ্যাক্ট। এরপর খেয়াল করে দেখো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মনে রাখবা যে কোনো প্রবাদ বাক্য আসলে তুমি কিক মেরে দিবা, সেটা হচ্ছে ইনফ্যাক্ট বসায়। সো আমরা বাস্তবতা হলে কি হবে সেগুলো দেখলাম। এখন কথা হলো পাঁচটা কিন্তু আমাদের ডান, 60% পড়া শেষ। এবার আসো আমাদের রিলেটিভ প্রনাউন দিয়ে, যেগুলো বিশেষ করে হু কোথায় বসে, হুজ কোথায় বসে। সো আমি তোমাদের বলছিলাম যে হু, দ্যাট, হোয়েন এবং হুইস, এই চারটা বেশি আসে। সো একটু খেয়াল করে দেখো, হু বসানোর খুব সহজ একটা টেকনিক। এর আগে অবশ্যই ব্যক্তিবাচক কি থাকবে, নাউন থাকবে। সো দেখো ইন আওয়ার সোসাইটি দেয়ার আর অলসো মেনি পিপল হু আর, খেয়াল করে দেখো এখানে ভার্ব থাকবে আর আগে হচ্ছে কি ব্যক্তিবাচক নাউন থাকবে। এরপরে খেয়াল করে দেখো দ্য এডিটর, হু ইজ ভার্ব আছে, এডিটর আছে ব্যক্তিবাচক। ম্যান পসেসেস, এখানে ভার্ব আছে, এখানে দ্য ম্যান আছে, এখানে ভার্ব আছে, এখানে স্টুডেন্ট আছে। এখানে দেখো পিপল ইন আওয়ার সোসাইটি নাউন আছে, এখানে ভার্ব আছে আর। এরপরে খেয়াল করে দেখো দ্য ফুডস দ্যাট, আমরা জানি এখানে দেখো দ্য ফুডস দ্যাট উই ইট ক্যান বি ডিভাইডেড, এই যে দ্যাট, যেগুলো আমরা জানি ব্যক্তি বস্তু দুইটার ক্ষেত্রেই দ্যাট বসে। এরপরে খেয়াল করে দেখো এইখানে আমরা যদি দেখি বস্তুবাচক প্রোটিন তো আর ব্যক্তি না, ব্যক্তি হলে তুমি হু দিতা, বাট এটা যেহেতু বস্তু তার মানে কি হবে, হুইজ হবে।
এরপরে খেয়াল করে দেখো আমরা পরবর্তী দেখি দ্য সেন্স দ্যাট ইট মেক্স, এখানে দেখো এই যে দ্যাটের পর ইট মেক্স বর্ণনা বোঝাচ্ছে, ইট মেক্স দ্য সয়েল এলিভিয়াল, তো এখানে বর্ণনা বুঝালে দ্যাট হয়। আবার খেয়াল করে দেখো ল্যান্ড, ল্যান্ড হচ্ছে কি বস্তু, তার মানে হুইচ হয়েছে। আবার এখানে খেয়াল করে দেখো দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, এই যে ফ্যাক্টটা হলো এইটা, যে অথবা যেটি এরকম বুঝাতে যে অর্থে আমরা জানি দ্যাট বসে, দ্যাট red blood cells in our body are reproduced again within 120 days after blood donation. সো এখানে খেয়াল করে দেখো দ্যাটের পরে বিবৃতি বা বর্ণনা বোঝায় এবং যে অর্থে দ্যাট বসে আমরা জানি, যে অর্থে কি দ্যাট বসে। তো খুব ইজিলি চিন্তা করে দেখো, খুব ইজিলি সহজভাবে ভাবো ভাই, খেয়াল করে দেখো ব্যক্তি আছে হু, বস্তু থাকলে হুইচ অথবা দ্যাট, বাট বর্ণনা বুঝাতে আমরা দ্যাটটাকে প্রাধান্য দিই, এছাড়া বাকি ক্ষেত্রে আমরা হুইচটাকে বসাই। আর এখানে একটা জিনিস আমরা দেখব, সেটা হলো যে অনেক কোয়েশ্চেনই আসে দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, ঠিক আছে, দ্য ট্রু ইজ দ্যাট, এরকম থাকে, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো আমরা যদি পরবর্তীতে চলে যাই, এইখানে আমরা আরও কিছু উদাহরণ দেখি, যেমন দেখো উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড অথবা বিয়ার ইন মাইন্ড, উই শুড কিপ ইন মাইন্ড অথবা উই শুড বিয়ার ইন মাইন্ড, এরপরে কি বসে দ্যাট বসে, ঠিক আছে। এবার দেখো এইখানে আমাদের এক্সারসাইজ বস্তুবাচক, এই জন্য হুইচ হয়েছে। এরপরে খেয়াল করে দেখো ফেসবুক ইজ সোশ্যাল মিডিয়াম, এখানে কি হুইচ বসবে, কারণ সোশ্যাল মিডিয়াম এটা হচ্ছে বস্তুবাচক। এরপরে খেয়াল করে দেখো উই নো দ্যাট, আমরা জানি যে, ওই যে একটু আগে আমি তোমাদেরকে যখন শুরুতে পড়িয়েছিলাম উই নো দ্যাট, আমরা জানি যে অর্থে দ্যাট বসে। এরপরে খেয়াল করে দেখো দে প্রডিউস অক্সিজেন দ্যাট ইজ মাস্ট ফর, ঠিক আছে, এখানে দ্যাট বসাইতে পারো আবার হুইচও বসাইতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে খেয়াল করে দেখো টিচিং ইজ এ সাচ আ প্রফেশন হুইচ হেল্পস অথবা দ্যাট হেল্পস, হুইচ অথবা দ্যাট বসাইতে পারো, যেহেতু এটা বর্ণনা যদি বুঝাইতো তাহলে সেক্ষেত্রে দ্যাট বসাইতা, বাট যদি এখানে এরকম বস্তু থাকে এরপর ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হুইচ অথবা দ্যাট বসাতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে খেয়াল করে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং লাইফ থ্রু হুইচ, যেটা দ্বারা ওয়ান ক্যান, যেটা দ্বারা, এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে বস্তুবাচক বোঝাচ্ছে, এই জন্য কি হয়েছে হুইচ হয়েছে। এরপরে খেয়াল করে দেখো ইট ইজ আ গ্রেট ক্রিটিক্যাল ভার্সু দ্যাট লিডস, এই যে যেটা হুইচ লিডস দিতে পারো অথবা দ্যাট দিতে পারো। এবার দেখো স্কুল ম্যাগাজিন ইজ এ ম্যাগাজিন দ্যাট ইজ পাবলিশ, যেটা, তার মানে আমরা জানি বর্ণনা বোঝাতে দ্যাটটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। সো এখানে দেখো হুইজ দ্যাট, এই তিনটা অনেক বেশি আসে। আরেকটা হলো ওয়েনের ব্যবহার, সো আমরা ওয়েনটাও দেখব। খেয়াল করে দেখো এখানে আরও কিছু দ্যাটের ব্যবহার আছে, যদি তুমি খেয়াল করো দেখো ইট ইজ নোন টু অল দ্যাট, ওই যে আমরা দেখেছি উই নো দ্যাট অথবা ইট ইজ নোন টু অল দ্যাট অথবা উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, ঠিক আছে, এরকম বুঝাতে আমাদের দ্যাট বসে। যেমন গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, বর্ণনা বুঝাইছে। আবার দেখো দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিলড দ্যাট দে ডো নট এক্সারসাইজ, এই যে বর্ণনা বুঝাইছে যে তারা এখানে মোরাল ভ্যালু, যে নৈতিক মূল্যবোধ, সেটা তারা কি করে না, প্র্যাকটিস করে না। এবার দেখো ইট ইজ নোন টু অল দ্যাট। আবার দেখো উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, এটা কিন্তু আমরা মানে সেন্টেন্সটা দেখলেই পড়েই আমরা অ্যান্সার করতে পারি। এরপর দেখো বাট ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট অথবা ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট, তাই না। সো এরকম বর্ণনা বুঝাবে আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু সলভ দ্য প্রবলেম, বর্ণনা বোঝাচ্ছে এই জন্য দ্যাট বসেছে। এবার দেখো সময় বুঝালে ওয়েন এনি উইক স্টুডেন্ট কামস টু হার, তার কাছে আসে যখন, তারপর সে বাট ওয়েন আ ম্যান ওয়ার্কস ডেলিভারেটলি, যখন একটা মানুষ স্বেচ্ছাকৃতভাবে কাজ করে, যখন বুঝায়, যখন বুঝালে কি, সময় বুঝালে কি হোয়েন বসে। হোয়েন দ্য পাওয়ার জেনারেশন ইজ লেস দেন, ঠিক আছে। আচ্ছা এখানে একটু মনে রাখবা দেন কখন হয়, দেনটাও মাঝে মধ্যে আসে, THAN দেন। আমরা জানি যদি কম্পারেটিভ ডিগ্রি হয়, মোর দেন, লেস দেন, এই যে দেখো কম্পারেটিভ থাকলে দেন হয়। সো এটা তোমরা একটু শিখে ফেলো, এটাও আসতে পারে। তারপরে খেয়াল করে দেখো হোয়েন আ বুক ইজ প্রেজড হাইলি, যখন একটা বই কি করা হয়, অনেক বেশি প্রশংসিত করা হয়। এরপর দেখো টাইম ইজ কামিং হোয়েন দ্য সান শাইন, যখন সূর্য কি হয়, উদয় হয়। তারপরে খেয়াল করে দেখো হোয়েন দ্য ইলেকট্রিসিটি গোজ অফ, যখন বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তারপরে খেয়াল করে দেখো টাইম ইজ কামিং হোয়েন দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস, এমন সময় আসবে, ঠিক আছে। বা এরকম সময় বুঝালে আমাদের কি হয়, হোয়েন বসে, কি বসে, হোয়েন বসে। সো আমাদের হোয়েন শেষ, এবার উদাহরণ বা ধারাবাহিকতা বুঝালে যেগুলা বসে। উদাহরণ বা ধারাবাহিকতা বুঝালে যেগুলো বসে, তোমাদেরকে তো বলেছিলাম যদি একটা হয়, যদি একটা হয় তাহলে উদাহরণ হলে ফর এক্সাম্পল দিবা অথবা ফর ইনস্টেন্স দিবা, সাসেস দিবা। এখানে দেখো একটা, যেমন উই ক্যান টেক পটেটো ইনস্টিড অফ রাইস, সো এখানে একটা বোঝাচ্ছে জন্য ফর এক্সাম্পল। বাট যখন অনেকগুলা, যেমন দেখো আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফলস টু গিভ স্টুডেন্ট
ঠিক আছে, তারপরে বলেছে আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেলস টু গিভ আই স্টুডেন্ট। হ্যাঁ, আবার দেখো আরও যদি লেখা তাহলে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি দিয়ে লিখবা। তারপর হচ্ছে ফাইনালি গুড রাইটিং সিলেক্টেড ফর পেইন্টিংস, একবারে সবশেষে তুমি ফাইনালি বলতে পারো, অথবা অ্যাট লাস্ট, অথবা অ্যাট লেংথ, অথবা লাস্টলি, এগুলো বলতে পারো। এরপর দেখো যদি এরকম থাকে একটা দুইটা তিনটে এভাবে থাকে, ফার্স্টলি, এরপরে মোর ওভার, সেকেন্ডলি, থার্ডলি, এভাবে তোমরা বসাবা। যেমন মোর ওভার এছাড়াও, মোর ওভার এছাড়াও, মোর ওভার এছাড়াও, বিসাইডস এছাড়াও, বিসাইডস এছাড়াও, ফার্দার মোর। তাই তুমি সেকেন্ডলি লিখতে পারো, অথবা মোর ওভার লিখতে পারো, অথবা ইন এডিশন লিখতে পারো, অথবা তুমি ফার্দার মোর লিখতে পারো, কোনো সমস্যা নাই। ওই যে তোমাদেরকে বোঝানোর সময় বুঝিয়ে দিছি, যখন একাধিক বিষয় বারবার বলবে তখন তুমি সেকেন্ডলি না বলে তুমি মোর ওভার, ইন এডিশন এগুলো বলতে পারো। থার্ডলি না বলে তুমি দেন অথবা অ্যাগেইন বলতে পারো। এটা শিখিয়ে দিছি না? জাস্ট এটা মনে রাখলেই তুমি ইজিলি অ্যান্সার করবা। অনেকে বলে ভাই আমি মোর ওভার দিয়েছি, আরেকজন ইন এডিশন দিয়েছে, নাম্বার পাবে? হ্যাঁ, নাম্বার পাবে। আমি মোর ওভার দিয়েছি, আরেকজন বিসাইড দিয়েছে, নাম্বার পাবে, নো প্রবলেম। এছাড়াও বোঝাচ্ছে, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। সো খুব সহজভাবে চিন্তা করো ভাই, কানেক্টরসের একাধিক অ্যান্সার হয়, যেহেতু একাধিক অ্যান্সার হয় তুমি ভয় পাচ্ছ কেন? তোমার ভয়ের কোনো কারণ নেই। তুমি ভয় পেয়েছো মানে হচ্ছে তুমি নম্বর কম পাচ্ছ, এটা মাথায় রাখতে হবে। এরপরে খেয়াল করে দেখো, হাউএভার, এনিওয়ে বা আলটিমেটলি, আমরা জানি যাই হোক বা তবে, হ্যাঁ ঠিক আছে, আফটার অল, হাউএভার, হ্যাঁ আমরা বলি না যাই হোক যা হওয়ার হয়েছে, তো এরকম বুঝাতে এক্ষেত্রে আমাদের একটু মানে আনফর্চুনেট বলা হয়। তো এখানে আলটিমেটলি না বলে আনফর্চুনেটলি বলা যায় যে হাউএভার ইট ইজ আনফর্চুনেট দ্যাট উই আর কাটিং ট্রিজ রেকলেসলি, কারণ কিছু করতে পারতেছি না, যাই হোক যাওয়ার হয়েছে বলি না, তো এখানে আমাদের হাউএভার ব্যবহার করি। অথবা দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ওয়ার্ক, যাই হোক আর কোনো অপশন নাই, এই একটাই অপশন আছে, আর কোনো বিকল্প নাই, কি করব? এইটাই আমাদের মেনে নিতে হবে, ঠিক আছে? ওকে, এটাই বাস্তব। হ্যাঁ, তারপরে দেখো বাই দ্য ফার্স্ট রিডিং উই মে নট আন্ডারস্ট্যান্ড আ বুক, হাউএভার, যাই হোক প্রথম পড়ায়, অথবা তুমি বলতে পারো আলটিমেটলি, অথবা এনিওয়ে, হাউএভার, এনিওয়ে, আলটিমেটলি ব্যবহার করতে পারো। আবার দেখো ইট উইল কাম আউট টুডে অর টুমোরো, যাই হোক, অথবা আলটিমেটলি, অথবা তুমি এনিওয়ে বলতে পারো, হাউএভার ইট উইল কাম আউট টুডে অর টুমোরো, এটা আজকে হোক বা কালকে হোক প্রকাশ পাবে, ঠিক আছে? এবার দেখো দ্য রিকগনিশন অফ ডে অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বাই ইউনেস্কো হ্যাজ আফেল্ড দ্য প্রেস্টিজ অফ বাংলাদেশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো হাউএভার মোটের উপর, অথবা আফটার অল বলতে পারো, এটা আফটার অলও দিয়েও অ্যান্সার করতে পারো। তো এরকম বুঝাতে আমাদের কি এগুলা হাউএভার, এনিওয়ে, আলটিমেটলি আমরা ব্যবহার করে থাকি। এরপর দেখো আমাদের পরবর্তীতে ইফ নট আনলেস, কন্ডিশনাল, শর্ত বুঝাবে। যদি তুমি আসো আমি কাজটা করব, যদি তুমি আসো আমি যাব, এখানে শর্ত বুঝাবে, একবারে খুব ইজি। ইফের ব্যবহারটা খুবই ইজি। যেমন দেখো ইফ উই ডোন্ট টেক দিস ইউ ক্যান নট গ্রো ওয়েল, যদি এটা তুমি না নেও উই ক্যান নট গ্রো ওয়েল, আমরা ভালোভাবে কি বাড়াতে পারবো না। এরপর বলেছে ইফ ওয়ান গেট সাকসেস ফরচুন উইল সাইড হিম টু, এই যে এটার উপরে এটা ডিপেন্ড করতেছে। এবার দেখো ইফ ট্রিজ আর লেস ইন নাম্বার, যদি গাছপালা কমে যায় দেয়ার উইল বি অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, যে গাছ কমে গেলে কার্বন ডাইঅক্সাইড কি বেড়ে যাবে। এরপর খেয়াল করে দেখো ইফ হি নেগলেক্টস হিজ ডিউটিজ, যদি সে তার ডিউটি কি করে, নেগলেক্ট করে, সে যদি এটাকে বাদ দেয় তাহলে কি হবে, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। এরপর দেখো ইফ উই ডোন্ট কালটিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, যদি আমরা সত্য কথা বলার অভ্যাসটা আমরা নিজের মধ্যে চাষ না করি, উই ক্যান নট কমান্ড, আমরা এটা উই ক্যান নট কমান্ড দ্য কনফিডেন্স অফ আদার্স, আমরা আত্মবিশ্বাসের সাথে আরেকজনকে বলতে পারবো না। দ্যাট মিনস এখানে কি একটার উপরে আরেকটা শর্ত বোঝাচ্ছে, ডিপেন্ড করতেছে। এরপরে খেয়াল করে দেখো ইফ দে গেট অপরচুনিটি, যদি তারা সুযোগ পায়, দেয়ার জিনিয়াস পাওয়ার্স অ্যান্ড ক্যাপাসিটিস উইল ব্লুম ফুললি, ঠিক আছে? তার মানে হচ্ছে একটার সাথে আরেকটা কি বোঝাচ্ছে, শর্ত বোঝাচ্ছে। আবার দেখো ইফ পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, যদি মানুষ এইভাবে মানে গাছপালা কাটতে থাকে, ঠিক আছে, তাহলে ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, যে আমাদের জন্য কোনো গাছপালা থাকবে না। এরপর দেখো ইফ দ্য পপুলেশন গ্রোথ ইজ কন্ট্রোলড, যদি এই যে জনসংখ্যা বৃদ্ধিটা কি করা যায়, নিয়ন্ত্রণে রাখা যায়, পিপল উইল লিড আ হ্যাপি লাইফ, মানুষ কি করতে পারবে, একটা সুখী জীবনযাপন করতে পারবে। এবার দেখো আনলেস, যদি না, এই ইফ নট যেই কথা, আনলেস একই কথা। যেমন ইফ ট্রিজ আর নট প্লান্টেড এক যেই কথা, আনলেস ট্রিজ আর প্ল্যান্টেড একই কথা। আবার বলতেছি ইফ ট্রিজ আর নট প্ল্যান্টেড যেই কথা, আনলেস ট্রিজ আর প্ল্যান্টেড একই কথা। আবার দেখো আনলেস ট্রিজ আর প্ল্যান্টেড মোর অ্যান্ড মোর, এটা যেই কথা, ইফ ট্রিজ আর নট প্ল্যান্টেড মোর অ্যান্ড মোর একই কথা। আবার দেখো ইফ ট্রিজ আর নট প্ল্যান্টেড যেই কথা, আনলেস ট্রিজ আর প্ল্যান্টেড একই কথা। জাস্ট নট অথবা ইফ নট সমান সমান আনলেস। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন শর্ত বুঝাবে তখন আমরা কি ইফ বসাবো।
সো এতক্ষণ আমরা যে 9টার কথা বললাম 9টা কিন্তু আমি বিস্তারিত তোমাদেরকে পড়িয়েছি। এখন আসো মেইন খেলায়, তোমাদেরকে এখন কোয়েশ্চেন সলভ করাবো। তোমাদের এখন কি কোয়েশ্চেন সলভ করাবো। সো প্রথম কোয়েশ্চেনটা দেখো কি বলা আছে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025-এর কোয়েশ্চেন এবং রাজশাহী বোর্ড 2017-এ এটা এসেছিল। খেয়াল করে দেখো, রুনা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। রুনা 10ম শ্রেণীর ছাত্রী। এরপর বলেছে শি ইজ মেরিটোরিয়াস, শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট। মেরিটোরিয়াস হওয়া সত্ত্বেও তার মেরিট নিয়ে সে গর্ববোধ করে না। তার মানে সত্ত্বেও বুঝালে কি হয়, দো অথবা অল দো। এখানে কি হবে, দো অথবা কি অল দো হবে। আচ্ছা, এই ক্লাসে যারা পিডিএফ পেতে চাও আমাদের আই স্কুল পেজে, আবার বলতেছি আমাদের যে আই স্কুল পেজটা আছে কমেন্টে দেখো, আই স্কুল পেজে নক দিবা যে আমি পিডিএফ পেতে চাই, অথবা আমাদের যেই গ্রুপ রয়েছে আই স্কুল এসএসসি ব্যাচ, এবং তোমরা দেখো এসএসসি 27-28 রয়েছ, 26 রয়েছ, যারা আছো আমাদের আলাদা গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন করে পিডিএফটা পেয়ে যেতে পারো। সো এইখানে দেখো কি পাচ্ছি, দো শি ইজ মেরিটোরিয়াস, এখানে আমরা দো ইউজ করব। এরপরে খেয়াল করে দেখো, দো অথবা অল দো যেটাই দাও অ্যান্সার হবে। শি ইজ হেল্পফুল টু অল ড্যাশ এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম, শি ট্রাইস টু হেল্প হিম। খেয়াল করে দেখো, শি হেল্প টু অল, সে সবাইকে কি করে, সহযোগিতা করে। ড্যাশ এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম। তো দেখো তার কাছে যখন কেউ আসে, তার মানে হোয়েন, যখন কেউ আসে, হোয়েন আমরা জানি সময় বোঝালে কি হয়, হোয়েন হয়। তাহলে হোয়েন এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম, যখন তার কাছে আসে কেউ, তাহলে সে তাদেরকে কি করে, সহযোগিতা করার চেষ্টা করে। শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স, সে তার যেই সিনিয়র বা বড়রা রয়েছে সে বড়দের প্রতি শ্রদ্ধাশীল। অ্যান্ড অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স, এবং যে ছোট যারা আছে তাদের প্রতি সেই স্নেহশীল। হি সিম্পল ইন বিহেভিয়ার, স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল। বাট আমরা জানি, দেখো সিম্পল ইন বিহেভিয়ার, সে হচ্ছে ব্যবহারে খুবই নরম, বাট স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, কিন্তু সে হলো যে তার নীতিতে অটল। এরপরে দেখো ড্যাশ এভরিওয়ান লাভস হার, সো এভরিওয়ান লাভস হার। কে বেশি কঠিন লাগতেছে? বেশি কঠিন লাগে না। এখানে যদিও বা সত্যও বুঝায়, এই জন্য কি হয়েছে, দো অল দো। এরপরে খেয়াল করে দেখো, হোয়েন সময় বুঝাচ্ছে, যখন তার কাছে আসে, তার মানে হোয়েন বসবে। এরপরে দেখো এখানে সে হচ্ছে কি অ্যাফেকশনেট, আবার সে হচ্ছে কি রেসপেক্টফুল, তার মানে অ্যান্ড দুইটা সমজাতি বোঝাচ্ছে। আবার এখানে দেখো বিপরীতমুখী, এই জন্য কি বসেছে, বাট বসেছে। আবার আমরা জানি ফলাফল বুঝালে সো বসে। কি কঠিন লাগতেছে? কঠিন লাগবে না, আরও অনেক বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? এগুলো সব প্র্যাকটিস করবা ইনশাল্লাহ, আর কিছু লাগবে না। সো অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। এবার দেখো আরেকটা কোয়েশ্চেন করি। নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন ড্যাশ আওয়ার লিভস ডিপেন্ড অন ইট। তার মানে কি হচ্ছে, যে এখানে বলেছে কেউই গাছপালার যে গুরুত্ব এটা অস্বীকার করতে পারবে না। কারণ কি? বিকজ আওয়ার লিভ ডিপেন্ড অন ইট। কারণ বোঝাচ্ছে, তার মানে কি হবে, বিকজ সিন্স অ্যাজ যেটাই বসাও তুমি, বিকজ সিন্স অ্যাজ যেটাই বসাও অ্যান্সার হবে। এরপর দেখো ড্যাশ ইট ইজ আনফর্চুনেট দ্যাট, এই যে আবার এখানে পজিটিভ বলছে, এখন হচ্ছে কি আনফর্চুনেট, তার মানে তুমি কি বলো, বাট এটা নেগেটিভ বলছো, অথবা হাউ এভার ইট ইজ আনফর্চুনেট দ্যাট উই আর কাটিং, এখানে বাটও বসাইতে পারো, আনফর্চুনেট যেহেতু আছে হাউ এভার বসাইতে পারো, হাউ এভার ইট ইজ আনফর্চুনেট অথবা বাট ইট ইজ আনফর্চুনেট। এরপর দেখো ড্যাশ ট্রিজ আর প্ল্যান্টেড সুন আওয়ার ল্যান্ড উইল বি ডেজার্টেড ড্যাশ দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন অ্যান্ড দেয়ার উইল বি অ্যাডভার্স সিচুয়েশন। এবং এটা কি হবে, এই যে আরেকটা সমজাতীয়, এখানে বলছে আনলেস যদি না আমরা কি করি, গাছপালা অনেক বেশি রোপণ করি, সুন শীঘ্রই আওয়ার ল্যান্ড উইল বি ডেজার্ট, আমাদের এই জমি মরুভূমিতে বা আমাদের ভূমি মরুভূমিতে কি হয়ে যাবে, হ্যাঁ রূপান্তর হয়ে যাবে। অ্যান্ড দেয়ার উইল বি অ্যান্ড অ্যাডভার্স সিচুয়েশন, এবং একটা কি হবে, খারাপ সিচুয়েশন হবে। তো এখানে সমজাতীয় লাইন যুক্ত করতে বলছে, যে অ্যান্ড হবে। অ্যান্ড লাস্ট উই শুড আছে, সো আমরা কি বলবো, সো উই শুড। তো আমাদের কারেক্ট অ্যান্সার খেয়াল করে দেখো, এগুলো আমি কিন্তু অ্যান্সারও লিখে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়। এরপর দেখো আরেকটা কোয়েশ্চেন আমি যদি তোমাদেরকে দেখাই, আরেকটা কোয়েশ্চেন আমরা দেখব দিনাজপুর বোর্ড 2025। খেয়াল করে দেখো, উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড, তাহলে উই শুড অলওয়েজ বিয়ার ইন মাইন্ড অথবা কিপ ইন মাইন্ড, তার মানে কি হবে, দ্যাট হবে। এরপরে খেয়াল করে দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইটেবল ফর অল, ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাবিলিটিস ড্যাশ হার্ডার এক্সারসাইজ লাইক রেসলিং, ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাবিলিটিস, অনেকের অনেক রকম ক্যাপাবিলিটিস থাকে, যেমন হার্ডার এক্সারসাইজ লাইক রেসলিং, যেমন হচ্ছে কি ফর এক্সাম্পল যেমন হার্ডার এক্সারসাইজ লাইক রেসলিং। সো আমরা বলতে পারি অ্যান্ড রেসলিং এবং হচ্ছে জিমন্যাস্টিক্স দুইটা একসাথে বুঝিয়েছে, তাইলে একত্রে বুঝালে বা সংযুক্ত করে বুঝালে কি হয়, অ্যান্ড হয়।
তাহলে এখানে আমরা দেখলাম ফর এক্সাম্পল হার্ডার এক্সারসাইজ লাইক রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক্স আর সুইটেবল ফর ইয়াং পিপল, এখানে ইয়াং হবে। তারপরে ড্যাশ দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম। সো এখানে আমরা খেয়াল করব কারণ তাদের শক্তি আছে টু পারফর্ম দেম। এরপর বলছে উইকার অ্যান্ড ওল্ড পিপল শুড টেক দ্য মাইল্ডার এক্সারসাইজ ড্যাশ ইনক্লুড। এখানে দেখো এক্সারসাইজ, এখানে আমরা কি বলতে পারি বস্তুবাচক, এর জন্য কি হবে হুইচ হবে অথবা দ্যাট হবে। হুইচ অথবা কি দ্যাট, তুমি হুইচ দিলেও অ্যান্সার হবে, দ্যাট দিলেও অ্যান্সার হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো এখানে বিয়ার ইন মাইন্ড অথবা কিপ ইন মাইন্ড, এখানে যদি একটা উদাহরণ আসছে তাহলে ফর এক্সাম্পল, আর উদাহরণে দেখো দুইটা সংযুক্ত করেছে একই জাতীয় রেসলিং এবং হচ্ছে জিমন্যাস্টিক্স, তার মানে দুইটা হচ্ছে কি একই জাতীয়, তাহলে কি হবে অ্যান্ড হবে। এরপরে খেয়াল করে দেখো আমরা দেখতে পাচ্ছি ইয়াং পিপলের জন্য, কারণ ইয়াং পিপলদের জন্য এটা খুবই সুইটেবল বা এটা খুবই উপযোগী, বিকজ কারণ হলো দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম, সো এখানে তাদের এনার্জি আছে। এবার বলেছে উইকার অ্যান্ড ওল্ড পিপল শুড টেক মাইল্ডার এক্সারসাইজ হুইচ ইনক্লুড ওয়াকিং, জগিং, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ইটিসি। আমরা যে তিনটা বোর্ড কোয়েশ্চেন সলভ করলাম, এখানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স যেটা হচ্ছে যে অর্থটা আমাদের একটু জানতে হবে, কিছু কিছু ওয়ার্ড অর্থ জানতে হবে। তুমি যদি একবারে জিরো জানো, অর্থ জিরো মানে একটাও জানো না, ধরো তুমি উই মানে আমরা, শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড আমাদের মাথায়, এটা যদি না জানো তাহলে মানে তুমি সঠিকভাবে যত রুল পড়ো অ্যান্সার করতে পারবে না। সো আমি মনের প্রাণে বিশ্বাস করি যারা প্র্যাকটিস করবে, যারা বুঝে বুঝে প্র্যাকটিস করবে তাদের জন্য এগুলো কোনো ব্যাপারই না। সো তোমাকে অবশ্যই ওইভাবে প্রস্তুতি নিতে হবে। তোমরা যারা আমাদের সাথে আছো, আই স্কুলের সাথে আছো, আমরা তোমাদের আরও সাজেশন ক্লাস নিব, আরও অনেক বোর্ড প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। জাস্ট হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, আর কিছু করা লাগবে না। সো সবাই এই ক্লাসটা কেমন উপভোগ করেছো, কার কেমন লেগেছে একটু জানাবে। আমি জাস্ট 2টা স্লাইডে 9টা ব্যবহার শিখিয়েছি, আশা করি এইখান থেকে তোমাদের ইনশাল্লাহ অ্যান্সার হয়ে যাবে। তোমরা এইভাবে প্রস্তুতি নাও, খুব ভালো করতে পারবা। আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমার A+ আসবে। ইংরেজিতে যাদের ভয়, আমরা আছি তোমাদের পাশে ইনশাল্লাহ, আই স্কুল আছে তোমাদের পাশে। কারা কারা A+ পেতে চাও একটু কমেন্টে জানাও, সবাই কমেন্টে জানাও A+ পেতে চাই, কমেন্টে জানাও A+ পেতে চাই, তাহলে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে তোমাদের পাশে থাকতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ক্লাস কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমাদের যে ফ্রি কোর্স আছে, ফ্রি কোর্সে এনরোল করার জন্য তোমরা হচ্ছে আমাদের পেজে নক দিবা, আই স্কুল। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।